নয়া দিগন্ত টপ নিউজে আপনাদের আমন্ত্রণ। আজকের দৈনিক নয়া দিগন্তের টপ নিউজে থাকছে লিড নিউজ। ডাকসু নির্বাচন 2025, প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ। আজকের দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। দীর্ঘ 6 বছরেরও বেশি সময়ের বিরতির পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টানা 8 ঘন্টা চলবে ব্যালটের এই যুদ্ধ। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে গণনা শুরু করবে এবং নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে ফলাফল প্রকাশ করা হবে। এই নির্বাচন কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, দেশের জাতীয় রাজনীতির জন্যও দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ডাকসু থেকে উঠে আসা নেতৃত্ব ভবিষ্যৎ দেশের রাজনৈতিক পরিমণ্ডলকেও প্রভাবিত করে। চলুন জেনে নেই নিউজের বিস্তারিত। এবছর ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 470 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন 62 জন, সহসভাপতি ভিপি পদে 44 জন, সাধারণ সম্পাদক জিএস পদে 19 জন, সহসাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 62 জন নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 18টি হলের প্রতি হলে সংসদে 13টি করে মোট 234টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1108 জন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,873 জন এবং ছাত্রী ভোটার 18,902 জন। 8টি কেন্দ্রের 810টি বুথে প্রত্যেক ভোটারকে ডাকসু ও হল সংসদের মোট 41টি পদে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। প্রার্থীর নামের পাশের বর্গাকৃতির ঘরে ক্রস চিহ্ন আঁকার মাধ্যমে ভোট দিবেন ভোটাররা। 8টি কেন্দ্রের 810টি বুথে চলবে ভোট গ্রহণ। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাবি প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের 8টি প্রবেশ পথে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, বোম এক্সপ্লোজাল ইউনিট, সোয়াট টিম, ডিবি, সাদা পোশাকে, সিসিটিভি মনিটরিং সেল, স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত রয়েছে। নির্বাচন ঘিরে বেশ চাপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কোনো প্রকার অঘটন সামাল দিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা, ভোট গণনা স্বচ্ছ করা, ফলাফল ঘোষণার পর কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হলে তা সামাল দেয়া ও সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান প্রশাসনের জন্য যেন অগ্নি পরীক্ষা। তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, সাইবার বুলিং সহ নানান অভিযোগ সামাল দিয়ে এ পর্যন্ত আসাটা কমিশনের বড় সার্থকতা। এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে কোনো ধরনের গুজবে কান না দিয়ে ছাত্রছাত্রীদেরকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন এই নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, গুজব একটি সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটেনি, কিন্তু চারদিক থেকে গুজব ছড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের নির্বাচনকে ঘিরে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি। এলইডি স্ক্রিনে দেখা যাবে ভোট গণনা ফলাফল। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করা হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে। প্রত্যেক কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে ফলাফল গণনা প্রদর্শিত হবে। প্রত্যেক কেন্দ্রের ফলাফল সেখানে ঘোষণা করা হবে, পাশাপাশি স্ক্রিনেও দেখা যাবে। সবশেষ সিনেট ভবন মিলনায়তনে সব কেন্দ্রের মোট ফলাফল ঘোষিত হবে। তবে এর আগেই সব কেন্দ্রের ফলাফল যোগ করে যে কেউ মোট ফলাফল বের করতে পারবেন। নির্বাচনে প্রতি ভোটারের জন্য একটি করে 6 পৃষ্ঠার ওএমআর ফর্ম ব্যবহার হবে। এর মধ্যে 5 পৃষ্ঠা কেন্দ্রীয় সংসদ এবং 1 পৃষ্ঠা হল সংসদের জন্য বরাদ্দ থাকবে। এতে প্রার্থীর নাম, ব্যালট নাম্বার, পদবীর নাম এবং ভোট দেওয়ার জন্য নির্ধারিত ঘর থাকবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা হবে 14টি অত্যাধুনিক স্ক্যানিং মেশিনে। ভোটারদের সুবিধার্থে চলবে চক্রাকার শাটল। শিক্ষার্থীরা যেন আজ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যে ক্যাম্পাসে বিশেষ চক্রাকার শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটারদের সহজ যাতায়াত নিশ্চিত করতে আজ সকাল 7:45 থেকে বিকাল 3:50 পর্যন্ত শাটল সার্ভিস চলবে। ডাকসু নিয়ে সর্বাত্মক প্রস্তুতি রয়েছে ঢাবি বিসি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সোমবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 11 মাসে দীর্ঘ প্রস্তুতি, হাজারো শিক্ষার্থীর আকাঙ্ক্ষা আর নানা বাধা বিপত্তি অতিক্রম করে আমরা আজ চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছি। ডাকসুকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রক্টোরিয়াল টিম, বিএনসিসি, ভলেন্টিয়ার টিম সহ সবাই মাঠে রয়েছে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রার্থীদের উদ্দেশ্য করে ভিসি বলেন, আপনারা একে অপরের প্রতি সহনশীল হন। হারজিত যাই হোক, আমাদের মধ্যে এমন কিছু নেই যাতে বড় কোনো সংঘাত সৃষ্টি হয়। যদি তবুও কেউ আইন ভঙ্গ করে তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিশ্চিহ্ন নিরাপত্তার জাল ডিএমপির। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সুষ্ঠু রাখতে ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। তারই লক্ষ্যে আজ 2096 জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই চিফ রিটার্নিং কর্মকর্তা। ডাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। সোমবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রতিদ্বন্দ্বিতা ও সমীকরণ। এবারের নির্বাচনে মোট 28টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 45, জিএস পদে 19 এবং এজিএস পদে 28 জন লড়ছেন। সবশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ডাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন 39,639 জন শিক্ষার্থী। বিশ্লেষকরা বলছেন, এবারে ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এবারের নির্বাচন ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থক শামীম নামের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে নির্বাচন করছেন। এছাড়া বামপন্থী শিক্ষার্থী সংগঠন, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে সক্রিয়। আলোচিত প্রার্থীরা: ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত আবু সাদিক কায়েম, ছাত্রদল সমর্থিত আবেদুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের এবং ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা আলোচনায় আছেন। জিএস পদে আলোচনায় রয়েছেন ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামিম, শিবির সমর্থিত SM ফরাদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ও সমন্বিত শিক্ষার্থী সংসদের ফাতেমা শারমিন অ্যানি।